আম্মা আপনি পিঠা বানান, আমি মিতুর মা ভাবিকে কয়টা পিঠা দিয়ে আসি। ছেলে মেয়েগুলাকে একটু গরম গরম পিঠাগুলা খাইতে দাও। ক্যারে ভাবি এত সকাল সকাল কিছু কবেন? ছেলে মেয়েরা পিঠা খাওয়ার জন্য জেদ ধরছে, বাড়িতে গুড় নাই। অনেক মজা হয়েছে। এত সকাল সকাল কি করো তুমি? তোমার ছেলে মেয়ে কালকে রাত থেকে জেদ ধরছে যে শীতকাল তো শেষ হয়ে যাচ্ছে, আবার দাদিও কালকে সকালে আসবে, তো একটু পিঠা বানাও না মা। ও আচ্ছা, আমি এই গামলাতে পানি ভর্তি করে দিচ্ছি। ওহো, পিঠা যে বানাবো বাড়িতে তো গুড়ই নাই, ভুলেই তো গেছি। এত ভোলা মন আমার। দেখি পাশের বাড়ির ভাবির কাছে একটু গুড় চেয়ে নিয়ে আসি। তুমি একটু খেয়াল রাখো তো যেন দুধে বিড়াল মুখ না দেয়। আচ্ছা ঠিক আছে, দাও। ভাবি, মিতুর মা ভাবি, ভাবি একটু খুললেন তো ভাবি। ক্যারে ভাবি এত সকাল সকাল কিছু কবেন? ছেলে মেয়েরা পিঠা খাওয়ার জন্য জেদ ধরছে, বাড়িতে গুড় নাই, এত সকালবেলা তো দোকানও খুলেনি। আপনার কাছে কি একটু গুড় হবে ভাবি? থাকলে দেন। হয় ভাবি, মিচ্চানা গুড়া আছে। আচ্ছা ভাবি, আপনি এটি আনা থামেন, আমি আপনাকে লিয়ে এসে দিচ্ছি। লেন ভাবি, এক নাই আছে। আমিও কালকে পিঠা বানাইছিনু তো ভাবি, ওই জন্য বেশি নাই। কিছু মনে করেন না ভাবি, এত সকালবেলা ডাকাডাকি করলাম। দোকান খুলুক, তখন সোহানের আব্বা নিয়ে আসলে আমি আপনাকে দিয়ে যাবনি। আচ্ছা আপনি যখন পারবেন দিয়েন তো। বৌমা, সোহান কই? সোহান রে তো দেখতে পাই না। ছেলে মেয়েগুলাকে একটু গরম গরম পিঠাগুলা খাইতে দাও। আম্মা আপনি পিঠা বানান, আমি মিতুর মা ভাবিকে কয়টা পিঠা দিয়ে আসি। সকালবেলা ভাবির কাছে গুড় নিছিলাম তো, কয়টা না দিলে আবার খারাপ দেখায়। মা, সে কখন থেকে অপেক্ষা করছি, এখনো কি পিঠা বানানো হয়নি? দাও আমি খাবো, আমার খিদা লাগছে। থামো, এখান থেকে নিও না, ওই গরম গরম দিচ্ছি তোমাকে আমি। স্কুল ছুটি আছে তাই সকাল সকাল খেলতে চলে গেছো কেন? তোমার আব্বু সকাল থেকে উঠে কাজ করছে, দেখতে পাচ্ছ না? একটু হাতের কাছে থাকবা, কখন এটা ওটা লাগে। অনেক মজা হয়েছে। এরকম আরও মজার মজার গল্প পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং পরবর্তী আপডেট যেন মিস না হয়ে যায় তাই বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।